ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার প্রভাবে দেশের 7 জেলা ঝুঁকিতে রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে জেলাগুলো। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা সহ দেশের 10 অঞ্চলে বজ্র সহ ঝড়ের সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে নিম্নচাপটি বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ মুস্তফা কামাল পলাশ। ফেসবুক পোস্টে তিনি জানান, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা শহর থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তি। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় 83 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি শুক্রবার রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও উড়িষ্যার মধ্যবর্তী স্থানের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যা আগামী 5 অক্টোবর পর্যন্ত থাকবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের 3 বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি 7 জেলায় বন্যার শঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যে কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।